কত সাধের এই বাংলা সিনেমার চিরসবুজ নায়ক সালমান শাহর আজ ২৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে বাংলা সিনেমার একটি ক্ষণস্থায়ী উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটে। তবে অবাক করা বিষয় হল, সালমানের রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও আজও জানা সম্ভব হয়নি এর আসল কারণ। যদিও সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মানতে নারাজ তার মা নীলা চৌধুরী। অপমৃত্যু নাকি হত্যাকাণ্ড তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। সালমান শাহের মৃত্যুর এত বছর পরও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। বলা হয়, সালমান শাহ ছিলেন কালোত্তীর্ণ নায়ক। কোনো কালের মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন না। তার ফ্যাশন সচেতনতা, স্টাইলিশ চলাফেরা সব সময়ের জন্য প্রযোজ্য। সালমান শাহর জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। ছোটবেলায় তিনি ছিলেন কণ্ঠশিল্পী। ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে পাশ করেছিলেন তিনি। তার অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে। তবে অভিনয়ে সালমানের আশা তার নানার কারণেই। কেননা তার নানা পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশে অভিনয় করেছিলেন। মাইনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক পাথর সময়ে একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সালমান শাহর অভিনয়ে অভিষেক হয়েছিল। পরবর্তীতে আরও বেশ কিছু নাটকে অভিনয় করেন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। প্রথম সিনেমায় সালমান শাহ দর্শকের মাঝে ঝড় তোলেন। এই সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা মৌসুমীও চলচ্চিত্রে আসেন। সালমান মৌসুমী জুটি অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পান। পরবর্তীতে এ জুটি অন্তরে অন্তরে, দেনমোহর সিনেমায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পায়। এরপর শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন সালমান শাহ। এ জুটিও অসামান্য জনপ্রিয়তা পায়। প্রায় ১ ডজন সিনেমায় এ জুটি অভিনয় করেন। সালমান শাহের সঙ্গে জুটি হয়ে আরও অভিনয় করেছিলেন জনপ্রিয় আরও অনেক শিল্পী।